প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। মার্কেট পজিটিভ হয়েছে, আসলে এই পজিটিভনেসটা কতদিন থাকতে পারে বা কোন পর্যন্ত গেলে পজিটিভনেসটা স্টেবল হবে, এবং পজিটিভ যে হলো এইটার সিগন্যালটা মার্কেট কবে দিয়েছিল এবং সেক্টরগুলি কি অবস্থায় আছে, এই বিষয়টা দেখানোর চেষ্টা করবো। এবং সেক্টরগুলির বিবেচনায় মার্কেট আসলে পজিটিভ থাকবে কি থাকবে না সেই বিষয়গুলি আমি দেখানোর চেষ্টা করব। আজকে অনেক যুক্তি দিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা যদি দেখেন তাহলে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন। আর মার্কেট যেহেতু বাই সিগন্যালে আছে, এই অবস্থায় যে স্টকগুলি বাই সিগন্যালে থাকে সেই সব স্টকে বিনিয়োগ করলে প্রফিট টেক করা সম্ভব হয়। আর মার্কেট যদি সেল সিগন্যালে থাকে তাহলে ব্যবসা করা কঠিন হয়, সেক্ষেত্রে প্রফিট টেক করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তাহলে এখন প্রফিট টেক করা তুলনামূলক একটু সহজ হবে যে কয়দিন মার্কেট বাই সিগন্যালে থাকবে সেই কয়দিন। তাহলে আমি যদি সেক্টরের গত দিক থেকে মার্কেটটাকে এখন একটু বিশ্লেষণ করি, তাহলে দেখেন যে গেইনারের তালিকায় ব্যাংক, তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এরপরে টেক্সটাইল সেক্টর, এইভাবে ছিল 1, 2, 3 নম্বরে। আর ভ্যালুর দিক থেকে অর্থাৎ টার্নওভারের দিক থেকে ব্যাংক, তারপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, তারপরে টেক্সটাইল সেক্টর। তাহলে টেক্সটাইল সেক্টর হয়তো লিডারের তালিকায় চলে আসবে এখন মার্কেট লিডার হিসাবে। ভ্যালুর দিক থেকে এবং গেনারের দিক থেকে ব্যাংক কিন্তু মার্কেটকে লিড দিচ্ছে। তাহলে যেহেতু মার্কেট বাই সিগন্যালে আছে, তাহলে ব্যাংক সেক্টরের যে স্টকগুলি আছে সেই স্টকগুলি এখন ব্যবসা দেওয়ার কথা হয়তো এই সপ্তাহটা এবং আগামী সপ্তাহের প্রথম কয়েকটা দিন হয়তো ব্যাংক সেক্টরের স্টকগুলি ভালো থাকতে পারে। যাদের ব্যাংক সেক্টরে বিনিয়োগ আছে বা এখনো যে স্টকগুলি পজিটিভ হতে যাচ্ছে বা পজিটিভ হবে সেই স্টকগুলিতে দেখে বুঝে জেনে যদি কেনা যায় বা এন্ট্রি নেওয়া যায় বা পজিশন নেওয়া যায়, তাহলে একটা দীর্ঘ সময়ের জন্য হলেও নেওয়া যাবে, অথবা অল্প কয়েকদিনের জন্য হলেও ব্যাংক সেক্টরে হয়তো এখন যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে একটা প্রফিট ট্রেক করার সম্ভাবনাটা তুলনামূলক বেশি এবং একটু সহজ। এরপরে চার্টগত দিক থেকে যদি কি অবস্থায় আছে ডিএসসিবিডির যে বড় ইন্ডেক্স, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে এটা খেয়াল করেন যে এইটা হলো ডিএসসিবিডির যে ব্রড ইন্ডেক্স তার চার্ট। তাহলে খেয়াল করেন এই দুইটা জায়গা 21শে আগস্ট এবং 22শে আগস্ট রেড ক্যান্ডেলের পরে বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট কয়েকটা দিন পজিটিভ ছিল। তারপরে আবার 9 সেপ্টেম্বর এবং 10 সেপ্টেম্বর এই 2 দিনের ক্যান্ডেল মিলে একটা স্ট্রং বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছিল। আর বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলে মার্কেট হোক, স্টক হোক, কোনো সেক্টর হোক 2 দিন 3 দিন 4 দিন পজিটিভ থাকার একটা সম্ভাবনা থাকে। তাহলে এখানেও দেখেন যে 3 দিন যেদিন এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো তারপরে কিন্তু 2 দিন মার্কেট পজিটিভ ছিল, তবে সেল প্রেশার ছিল। আর মার্কেট যে সেল প্রেশারে আছে এটা দীর্ঘদিন থেকে সেল প্রেশারে। এইখানে কয়েকটা দিন এই 4 আগস্ট থেকে এই 8 আগস্ট এই কয়েকটা দিনে সেল প্রেশার তুলনামূলক কম ছিল। তারপরে প্রত্যেকটা দিন সেল প্রেশার, রেড ক্যান্ডেল যেগুলি সেগুলি তো বেয়ারিশ, এবং যে কয়েকদিন গ্রিন ক্যান্ডেল 2-1 দিন বাদে বেশিরভাগ দিনই একটা পিনবারের মতো ইনভার্টেড হ্যামারের মতো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, উপরে বড় একটা উইক সৃষ্টি হয়েছে। তার মানে মার্কেট মারাত্মক একটা সেল প্রেশার ফেস করছে, এখনো সেই সেল প্রেশারটা আছে। যদি এই সেল প্রেশার মার্কেট রিলিজ করতে পারে, বায়াররা শক্তিশালী হয়, তাহলে মার্কেটের উপরের দিকে যাওয়া, সূচকের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং সকল স্টকেই কিছু কিছু করে প্রফিট পাওয়ার সম্ভাবনাটা বেশি হবে। তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কতটুকু সেটুকু যদি আমি বলি, তাহলে এখানে যেটা বললাম যে এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছিল এই 2 দিন, এই জায়গাটা যদি খেয়াল করেন তাহলে এই এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলে মার্কেট পরে পজিটিভ থাকে। তাহলে 2 দিন পজিটিভ ছিল 11 সেপ্টেম্বর এবং 12 সেপ্টেম্বর। তারপরে 2 দিন নেগেটিভ হওয়ার পরে এইটার যে লোয়ার লেভেল অর্থাৎ 5630, এইটার নিচে যতদিন মার্কেট না নিচে নেমে যাচ্ছে ততদিন মার্কেটটা পজিটিভ থাকবে। এই ইঙ্গিত মার্কেট যেদিন এই এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে সেদিন মার্কেট দিয়েছে। আর এই ড্রয়িংটার ভিতরে একটু হিজিবিজি, তবুও দেখেন এই রেড লাইনটা ছিল মার্কেটের একটা লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করে করে মার্কেট নিচে আসছিল। যদি কখনো এই লোয়ার লো প্যাটার্নের উপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিং করতে পারে তাহলে সেদিন সূচক হোক, স্টক হোক, ইন্ডেক্স হোক পজিটিভ হয়। তাহলে সূচক এখানে সেদিন কিন্তু এই লোয়ার লো প্যাটার্নের যে এই রেখাটা ত্রিভুজাকৃতির, এই রেখাটাকে কিন্তু
ব্রেক করে উপরে সূচক ক্লোজ করতে সক্ষম হয়েছিল। তার মানে সূচক এখন পজিটিভ থাকবে এই ইঙ্গিতটা আবারও দিয়েছে। তাহলে পজিটিভ 2 দিন আছে, কিন্তু মার্কেট মারাত্মক সেল প্রেসার। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, যেদিন এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করলো সেদিন যেহেতু দিল মার্কেট পজিটিভ থাকবে এই ইঙ্গিত, তাহলে মার্কেট কিন্তু পজিটিভ আছে। এটা হাইলো 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 করে করেও এটা কিন্তু দেখেন এইভাবে করে এই রেখাটা যদি খেয়াল করেন, আমি একটু এটা দিয়ে দেখাই যে রেখাটা দেখতে হবে। এই রেখাটা, এই গ্রিন রেখাটা দেখেন, এই গ্রিন রেখাটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে মার্কেট কিন্তু এই নিচের দিকে আসছে না। যখন এইটা ব্রেকডাউন করে মার্কেট আবার নিচে আসবে, তখন কিন্তু মার্কেট আবার নিচে আসার সম্ভাবনা তৈরি করবে। আর এখন এখান থেকে উপরে গেলে কত দূর যেতে পারে এবং কোন জায়গাটা মার্কেট একটা রেজিস্ট্যান্স ফেস করবে প্রাথমিকভাবে, সেই জায়গাটা যদি বলা হয়, তাহলে এই যে খেয়াল করেন 5799 থেকে 5860, এই বক্সটা যে আমি দিয়েছি এঁকেছি, এই বক্সের যে লেভেলটা, এই লেভেলটাই মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল। আর এই বক্সের ভিতরের যে এরিয়াটা, এই এরিয়াটা এইখানে শো করছে যেটা, সেটা খেয়াল করেন যে 5799 থেকে 5860। তার মানে এই 60-61 এই জায়গাটা যদি মার্কেট ব্রেকআউট করে উপরে যেতে পারে, তাহলে তখন মার্কেট কিন্তু এই 6000 বা 6000 এর প্লাস যে জায়গায় হয়েছিল, যে পর্যন্ত গিয়েছিল, সেই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে এই জায়গাটা যদি ব্রেকআউট না করতে পারে 5799 থেকে 5860, এই 60-61 লেভেল থেকে যদি আবার ফিরে আসে, তাহলে আবার নিচের দিকে আসবে। তাছাড়া এটা ব্রেকআউট করতে পারলে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা জাগাবে। তাহলে আমি যদি এটা আওয়ারলি চার্টে আপনাদেরকে দেখাই, তাহলে আওয়ারলি চার্টেও দেখেন, খেয়াল করেন যে এই জায়গাটা, অর্থাৎ এই 1 সেপ্টেম্বর থেকে যদি খেয়াল করেন 3 সেপ্টেম্বর পর্যন্ত এই 5799 থেকে 860, এই এরিয়াটার মধ্যে বেশ কয়েকদিন সূচক ছিল। 29 আগস্ট থেকে যদি আমি বলি 3 সেপ্টেম্বর পর্যন্ত, তার মানে এই এক সপ্তাহের মধ্যে। তারপরে মার্কেট নিচে আসে, ওই জায়গাটা এই 5700 থেকে 860, এই এরিয়াটার 799 থেকে 860, এই এরিয়াটার মধ্যে মার্কেট এখনো ঢুকতেই পারেনি। তাহলে আগামীকাল, আজকে যেহেতু সূচক বেশ উপর থেকে আবার নিচে এসেছে, এই সেল প্রেসার বা এই ধরনের আচরণ মার্কেট যেদিন উল্টা করতে পারবে, অর্থাৎ সকালবেলা নেগেটিভ থাকবে, শেষ বিকালে পজিটিভ হবে, এরকম যখন হবে, তখন বোঝা যাবে যে মার্কেটের বুলিশ ভাবটা আরো শক্তিশালী হচ্ছে এবং সেই সাথে টার্নওভারটা যদি বাড়ে। তাহলে এইখানে একটা জিনিস আমি যদি একটু দেখি যে আওয়ারলি চার্টে শেষ ঘন্টায় এসে এটা কি হয়েছে, শেষ আধা ঘন্টায় এখানে একটা হ্যামার ক্যান্ডেলের মতো ক্রিয়েট করেছে। তাহলে এই ধরনের হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তাহলে পরবর্তী দিন পজিটিভ থাকে। কিভাবে? এইখানে দেখেন যে গত 22 সেপ্টেম্বর শেষ ঘন্টায় একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, পরের দিন ফার্স্ট ঘন্টায় বেশ অনেকটাই পজিটিভ। তাহলে আগামী দিন মঙ্গলবারে একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আমি দেখছি। তো দেখা যাক মার্কেট কিরকম হয়। আর আরেকটা জিনিস যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ডে ক্যান্ডেলে, এইখানে ক্যান্ডেলগুলি যদি খেয়াল করেন, প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে কিন্তু উইক বেশি, এবং এই উইকই প্রমাণ করে যে মার্কেট মারাত্মক সেল প্রেসার ফেস করছে। এই সেল প্রেসার যদি রিলিজ করতে না পারে, তাহলে মার্কেট কিন্তু উপরের দিকে খুব বেশি যেতে পারবে না। আর এই বেশ কিছুদিন যাবৎ, যদি আমি 1 মাসের কথা বলি, এই 1 মাস থেকে এই মার্কেট যে আচরণটা করছে সেটা হচ্ছে সকালবেলা অনেক বুলিশ ভাব, হয়তো ফার্স্ট ঘন্টা সেকেন্ড ঘন্টা অনেক বুলিশ ভাব, থার্ড ঘন্টা যে মার্কেট হয় নেগেটিভ হচ্ছে, অথবা সামান্য কিছু পজিটিভ রাখছে। যদি এর উল্টো হয়, অর্থাৎ সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা নেগেটিভ থাকলো, কিন্তু শেষ ঘন্টায় যে মার্কেট পজিটিভ হলো এবং টার্নওভার সেই সাথে বাড়লো, তাহলে মার্কেটে আমরা একটা স্ট্রং বুলিশ ভাব দেখবো। এখন মার্কেটে বুলিশ ভাব থাকলেও এই বুলিশ ভাবকে আমি প্রাণহীন বলবো, অর্থাৎ প্রাণহীন বুলিশ ভাব আমরা মার্কেটে দেখছি। তাহলে আমি এখন সেক্টরগুলি যদি নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি, আমি সেক্টরগুলি দেখাতে চাই যে কি অবস্থায় আছে। প্রথমে আমি ব্যাংক সেক্টরে আসলাম। আজকে ব্যাংক সেক্টর পজিটিভ ছিল এবং ব্যাংক সেক্টর কিন্তু এই যে ভ্যালু এখন যে জায়গায় 18.1 অর্থাৎ 18.1 এ অবস্থান করছে এবং এটা একটা রেজিস্ট্যান্স 18 এই জায়গা থেকে হয়তো উপরের দিকে যেতে পারে, সেই ইঙ্গিতই দিয়েছে। আরএসআই ঊর্ধ্বমুখী। এখানে হিস্টোগ্রামের কথা যদি বলি, হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে আমি যদি আরেকবার চার্টে যাই, চার্টের হিস্টোগ্রামটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন চার্টেও কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে আমরা আসলে বলতেই পারি যে এইখান থেকে যেহেতু সেক্টরগুলির সাথে যদি এই
হিস্টোগ্রামের নেগেটিভিটি শেষ করে পজিটিভ হওয়ার সিগন্যালটা যদি মিলে যায় তাহলে মার্কেট নিচে আসার সম্ভাবনা অবশ্যই কমে যাবে। তাহলে আমি সিমেন্ট সেক্টরে আসলাম। সিমেন্ট সেক্টরে কি হয়েছে সেটা আমরা দেখি। তাহলে সিমেন্ট সেক্টরেও দেখেন, সিমেন্ট সেক্টরে হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে সূচক পজিটিভ থাকবে। এরপরে সিরামিক সেক্টরে আমি আসলাম। সিরামিক সেক্টরের আচরণটা আসলে একটু অন্যরকম। নেগেটিভিটি শেষ করে সে আবার নেগেটিভ হচ্ছে, তার মানে এটা যে কোনো সময় হয়তো পজিটিভ হবে, বুলিশ ভাব আমরা দেখবো। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা যদি আমরা দেখি, এইটার মধ্যে মার্কেটের যে ইন্ডেক্সের যে হিস্টোগ্রাম তার সাথে মিল নেই, তার মানে এইটা এখনো নেগেটিভ, আরো হয়তো কমে যাবে এই ইঞ্জিনিয়ারিং সেক্টর। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে আমি আসলাম। এইটার হিস্টোগ্রামও এই নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে, তার মানে এটা এই সেক্টরটাও সূচককে কন্ট্রিবিউশন করবে এবং সূচক সামনের দিকে যাবে, এই ইঙ্গিতটাই দিচ্ছে। এরপরে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এইটা সূচককে আপাতত বেশি একটা কন্ট্রিবিউশন করার সিগন্যাল দেখছি না, তার মানে এটা নেগেটিভিটি শেষ করতে যেও আরো নেগেটিভ হচ্ছে, তার মানে এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি হয়তো আরো একটু কারেকশনে থাকবে, এই ইঙ্গিতটা এখান থেকে পাওয়া যায়। এরপরে পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা কিন্তু সবে নেগেটিভ হচ্ছে, এটা নেগেটিভিটি শেষ করা শুরুই করেনি, এইটা সূচককে তেমন একটা আসলে কন্ট্রিবিউশন দিতে পারবে না, এটা আরো একটু নিচের দিকে আসবে। এরপরে ইন্স্যুরেন্স সেক্টর যদি আমি দেখি, তাহলে ইন্স্যুরেন্স সেক্টরও আপনারা খেয়াল করেন, ইন্স্যুরেন্স কিন্তু এই যে নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে। তাহলে এইটা যদি পজিটিভ হয় এবং হিস্টোগ্রাম যদি উপরে ক্রিয়েট করে তাহলে এই সেক্টরটাও সূচককে কিছুটা হলেও কন্ট্রিবিউশন করবে, সূচক তখন পজিটিভ থাকবে। এবং আইটি সেক্টরটা আসলে নেগেটিভের দিকে আসছে, এটা নেগেটিভ পজিটিভ এরকম হচ্ছে, এখানে হয়তো ছোট্ট একটা নেগেটিভ হয়ে আবার পজিটিভ হবে, তবে এইটা সূচককে হয়তো খুব বেশি নেগেটিভ নাও রাখতে পারে আইটি সেক্টর। আইটি সেক্টর পরে আমি জুট সেক্টরে আসলাম। জুট সেক্টরও কিন্তু সূচককে আসলে পজিটিভেই রেখেছে, সামনে হয়তো একটু নেগেটিভ রাখার সম্ভাবনা আছে। এরপরে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ হতে যাচ্ছে, হিস্টোগ্রাম দেখে বোঝা যাচ্ছে। এরপরে মিউচুয়াল ফান্ডও কিন্তু নেগেটিভিটি শেষ করে পজিটিভ হতে যাচ্ছে, এই জায়গা যদি খেয়াল করেন তাহলে আপনারা দেখবেন আমি এই জায়গাটার কথা বলছি, এভাবে করে উপরে যাবে। এরপরে আমি মিসসেলেনিয়াস সেক্টরে আসলাম। মিসসেলেনিয়াসটা নেগেটিভ হতে যাচ্ছে, তাহলে এইটা খুব একটা পজিটিভ রাখার জন্য অবদান রাখতে পারবে না। এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং, এটা পজিটিভই আছে, এটা সূচককে বেশ একটা সাপোর্ট দিয়ে রাখছে। এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টর, এটা কিন্তু এখন নেগেটিভ, তার মানে কয়েকদিনের মধ্যেই এটা পজিটিভের দিকে যাবে, যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ভালো অবস্থানে আছে এবং এখান থেকে এটা এভাবে পজিটিভ হবে এবং সূচককে একটা সাপোর্ট দিবে উপরের যেতে। রিয়েল এস্টেট সার্ভিস পুরাই নেগেটিভ। এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ কিন্তু এটা স্টেবল আছে, এটা সূচককে নেগেটিভ পজিটিভ তেমন একটা করতে পারছে না। আর এই টেলিকমিউনিকেশন সেক্টর কিন্তু সূচককে নেগেটিভ রাখার জন্য পজিটিভ রাখার জন্য প্রস্তুত হচ্ছে, এভাবে করে উপরে যাবে হিস্টোগ্রাম, তারপরে নিচে আসবে, আর এভাবে হিস্টোগ্রামের যে রেখা সেটা উপরে যাবে গ্রিন রেখাটা, আর রেড রেখাটা নিচে আসবে। তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আচরণ করে। এরপরে টেক্সটাইল সেক্টর, এটা কিন্তু অনেকদিন থেকে পজিটিভই আছে। তারপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরও কিন্তু বেশ ভালো মাত্রায় পজিটিভ। তাহলে সেক্টরগুলির বিবেচনায় বেশিরভাগ সেক্টরই কিন্তু পজিটিভ, কিছু কিছু সেক্টর নেগেটিভ আছে। তাহলে সূচককে প্রত্যেকটা সেক্টরই হয়তো অল্প অল্প করে কন্ট্রিবিউশন দেবে এবং সূচক পজিটিভ থাকবে, সেই ইঙ্গিতটা আসলে দিচ্ছে। তবে সেল প্রেশারটা যদি কমে যায় তাহলেই মার্কেটের একটা স্ট্রং বুলিশ ভাব আমরা হয়তো দেখতে পাবো। তবে এখান থেকে যদি আবার মার্কেট কমে যায় তাহলে হয়তো আরেকটু উপরে উঠে মার্কেট কমে যেতে পারে, সেই জায়গাটা হয়তো হতে পারে 5,799 থেকে 5,860 এই এরিয়াতে গেলে যদি আপনাদের হাতের স্টকগুলো পজিটিভ থাকে, অল্প কিছু প্রফিট থাকে, তাহলে এইখান থেকে আমার মনে হয় যে প্রফিট টেক করাটা বুদ্ধিমানের কাজ হবে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।